নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইটারনাল দীপক স্পোর্টস। আর আজকের এই চ্যানেলে আলোচনা করবো মোহনবাগানের বিভিন্ন ভুল কতগুলো বিষয় নিয়ে, যে মোহনবাগান যে এখনও কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। সামনে ACL2, যেখানে গোয়া পুরো ঝাঁপিয়ে পড়েছে, প্রস্তুতি পর্ব অনেক আগের থেকেই শুরু করেছে। মোহনবাগান কিন্তু এখনও পর্যন্ত তার প্রস্তুতি পর্ব শুরুই করতে পারেনি। আর কি বলবো, এখনও পর্যন্ত ষষ্ঠ সপ্তম বিদেশির কোনো খোঁজ নেই। রিমোর উঠছে যে রাফসান রনিনহো হয়তো মোহনবাগানে সই করবে, কিন্তু সেই সিন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। মেহতাব সিনকে সই করিয়ে একটা ভালো দৃষ্টান্ত রেখেছে ঠিকই, কিন্তু মোহনবাগান কিন্তু এই মুহূর্তে কোনো কম্বিনেশন নেই। মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার কেউ কাউকে চেনে না। গত বছর যেখানে ISL এ মোহনবাগানটা সংঘবদ্ধ পরিবার হিসেবে দেখিয়েছিল, এখন পর্যন্ত তো সেটা কিন্তু স্পষ্ট নয়, পুরো ধোঁয়াশা। আমরা ডার্বিতে দেখেছি কীভাবে মোহনবাগান লেজে গোবর হয়েছে। টম আলডেট এবং আলবার্টো রড্রিগেজের মধ্যে যে কম্বিনেশন গত বছর মোহনবাগানকে চ্যাম্পিয়ন করতে সাহায্য করেছিল, সেটা কোথায় পুরো উড়ে গেছে। এর কারণ হচ্ছে মনের প্রি সিজন শুরু হচ্ছে অনেক দেরি করে, এবং যে কারণে মাত্র দুটো ম্যাচ খেলে মোহনবাগান ডার্বির মতো একটা ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলে গেছে, এবং সেখানে কিন্তু মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে কিন্তু কোনো রকমের কম্বিনেশন, কোনো রকম কেউ কাউকে চিনতে পারছে না। এইরকম একটা পরিস্থিতি মোহনবাগান ফুটবল টিমের। সেখানে কিন্তু এখনও প্রস্তুতি পর্ব ঠিকভাবে সবে শুরু হয়েছে। এত দেরি করে কেন শুরু করবে? অনেক আগের থেকে করা উচিত ছিল। এটা নয়, বুঝলাম যে ISL যারা টানা বাহানো চলছে, কোর্ট, FSDL এবং AIF এর মধ্যে একটা প্রবলেম চলছে, এবং সেই কারণে ISL হবে কি হবে না, যদিও বা হবেই নিশ্চিত, আমি বলে দিচ্ছি। কোর্ট কাছাই যাই হোক, ISL কিন্তু হবে নিশ্চিত, বাদ দিলাম হলো না, কিন্তু ACL2 তো হবে। বা সেই কথা চিন্তা করে তো মোহনবাগানের টিম গোছানোর কথা ছিল অনেক আগে, এবং এই যে সামার উইন্ডোর মধ্যেই তো ষষ্ঠ বিদেশি তো সাইনটা করে না রাখা উচিত ছিল। এখনও পর্যন্ত সপ্তম বিদেশি কে আমরা জানি না। ষষ্ঠ বিদেশি রিমোর হচ্ছে রাফসান রনিনহো, তাকে এখনও পর্যন্ত সই করতে পারলো না। মোহনবাগান টিম কেউ কাউকে চিনতে পারছে না, কোনো কন্ডিশনে নেই। এরকম একটা টিম কিন্তু খেলতে চলেছে ACL2-র মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। কি হবে কেউ আমরা। পাশাপাশি আর একটা কথা বলে রাখি, আজকে কিন্তু কাস্টমসে মোহনবাগান 1-0 হেরে সুপার 6-এ ওঠার পথ কার্যত বন্ধ হয়ে গেল। এবং মোহনবাগান কেন এই ক্যালকাটা লিগকে গুরুত্ব দিচ্ছে না, মোহনবাগান কেন এই বাঙালির ফুটবল আবেগকে গুরুত্ব দিচ্ছে না, সেটা আমি বুঝতে পারছি না। যেখানে ইস্টবেঙ্গল টপ আর এখন পর্যন্ত, সেখানে মোহনবাগান সুপার 6 উঠতে পারলো না। লজ্জা, আমি বলবো লজ্জা। সেইভাবে টিমটা গঠন করা হয়েছিল। আর দেখি কার্ডোস আর কতদিন সময় পাবে, টিম তো তৈরি করতে পারে না। এই মুহূর্তে এই কোচ পাল্টানো কিন্তু সময় এসে গেছে, সে মোহনবাগান ম্যানেজমেন্টকে বুঝতে হবে। মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই যে সমর্থকদের আবেগ নিয়ে খেলে যাচ্ছে, সুতরাং সেটার দিকে কিন্তু অবশ্যই নজর দিতে হবে। পাশাপাশি বলবো, আমি আবার এই প্রসঙ্গে চলে আসছি যে মোহনবাগানকে এই মুহূর্তে কিন্তু ষষ্ঠ সপ্তম বিদেশিকে কিন্তু এই মুহূর্তে সিলেক্ট করা উচিত এবং সই করানো উচিত। আর আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। ভাই, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে।